আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত হলো আল্লাহর নিকট কল্যাণ লাভ করা ও ক্ষতি থেকে বাঁচার জন্য ফরিয়াদ ও সাহায্য প্রার্থনা। এ মর্মে মহান রব্বুল আলামিন বলেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। অর্থাৎ স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদেরকে জবাব দিলেন, আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব যারা পরপর আসবে। সূরা আনফাল 9 নম্বর আয়াত। এই ইবাদতের ক্ষেত্রে কতিপয় উপদেশ। 1. আপনার উপর যদি কোনো চিন্তা ভাবনা ও দুঃখ কষ্ট আসে, তবে ইবনে মাসুদের বর্ণনায় যা বর্ণিত হয়েছে তা আপনার বলা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো চিন্তাভাবনায় পতিত হতেন, তখন বলতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। অর্থাৎ, হে চিরঞ্জীব, হে সর্বসত্তার তত্ত্বাবধায়ক, তোমার রহমতের ওসিলায় আমি ফরিয়াদ করছি। হাকিম হাদিস সহিহ। 2. যদি আপনি বৃষ্টির জন্য ফরিয়াদ করেন, তবে আপনার জন্য সুন্নাত হলো আপনি বলবেন, যা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির প্রার্থনার জন্য হস্তদ্বয় উত্তোলন করার পর 3 বার বলতেন, আল্লাহুম্মা আগিথনা, আল্লাহুম্মা আগিথনা, আল্লাহুম্মা আগিথনা। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাদেরকে বৃষ্টি দাও। 3. যদি আপনার মধ্যে ফরিয়াদ করা হয় যা আপনার সামর্থ্যের বাইরে, তবে তাই বলুন যা হাদিসে বর্ণিত হয়েছে। আন্না মুনাফিকান কানা ইউদিল মুমিনিনা ফাকাল বা'দুহুম কুমু বিনা নাস্তাগীসু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাদাল মুনাফিকি ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা ইস্তাগাসু বি ওয়া ইন্নামা ইস্তাগাসু বিল্লাহ। অর্থাৎ, এক মুনাফিক মুমিনদেরকে কষ্ট দিত। তখন তাদের কতিপয় লোক বললেন, চলো ওঠো, তোমরা আমাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও। এরপর মুনাফিক হতে বাঁচার জন্য ফরিয়াদ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আমার নিকট ফরিয়াদ করা যায় না, বরং আল্লাহর নিকটে ফরিয়াদ করতে হয়। তাবারানী হাদিস হাসান। 4. তবে বান্দা যে বিষয়ে সামর্থ্য রাখে তার ফরিয়াদ বান্দার নিকট করা যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুবিহি। অর্থাৎ, যখন তার দলের লোকটি তার শত্রু লোকের বিরুদ্ধে তার কাছে সাহায্যের আবেদন করল। এখানে মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ, মূসার দলের লোকটি মূসা আলাইহিস সালামের কাছে তার শত্রুপক্ষের বিরুদ্ধে ফরিয়াদ করেছিল, সাহায্য চেয়েছিল, যার ফলে মূসা আলাইহিস সালাম তাকে সাহায্য করেছিলেন।
5. হে মুসলিম ভাই, অভাবী ও বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করুন। আবু মুসা রাজিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, ক্বালু ফাইন লাম ইয়াজিদ, ক্বালা ফায়ামাল বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, ক্বালু ফাইন লাম ইয়াস্তাতি আও লাম ইয়াফআল, ক্বালা ফায়ুঈনু যাল হাজাতিল মালহুফা, ক্বালু ফাইন লাম ইয়াফআল, ক্বালা ফায়ামুরু বিল খাইরি আও ক্বালা বিল মা'রুফি, ক্বালা ফাইন লাম ইয়াফআল, ক্বালা ফায়ুমসিকু আনিশ শাররি ফাইন্নাহু লাহু সাদাকা। অর্থাৎ প্রত্যেক মুসলমানের উচিত একটি করে সাদকা করা। তারা বলল, যদি না পারে? তিনি বললেন, তবে সে দুহাত দ্বারা কাজ করে নিজেকে উপকৃত করবে ও সাদকা করবে। তারা বলল, যদি তা না পারে বা না করে? তিনি বললেন, তবে অভাবী বিপদগ্রস্ত লোককে সাহায্য করবে। তারা বলল, তা যদি না করে? তিনি বললেন, তবে কল্যাণের আদেশ করবে, অথবা বলেন সৎ কাজের আদেশ করবে। তারা বলল, তা যদি না করে? তিনি বলেন, তবে সে মন্দ হতে বিরত থাকবে, এটি তার জন্য সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার বর্ণিত হাদিসে বলেন, আলা কুল্লি নাফসিন ফি কুল্লি ইয়াউমিন তালাআত ফিহি শামসু সাদাকাতুন মিনহু আলা নাফসিহি ওয়া তাসআ বিশিদ্দাতি সাকাইকা ইলাল লাহফানিল মুস্তাগীথি ওয়া তারফাউ বিশিদ্দাতি জিরাআইকা মা'আদ যায়ীফি। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি এমন যত দিনের উপরে সূর্য উদিত হয় তার উপরে নিজের পক্ষ হতে সাদকা করা জরুরি। আর এই হাদিসে রয়েছে, কঠিন পদক্ষেপে দুঃখিত ও ফরিয়াদকারীর সাহায্যে সচেষ্ট হন এবং দুর্বলের জন্য শক্ত হাত প্রশস্ত করুন। আহমদ ও নাসাই হাদিস সহিহ। আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।